সুপ্রিয় দর্শক, ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২। এদিকে ধানমন্ডি ৩২-এ টয়লেট নির্মাণ হবে নাকি মসজিদ, এ নিয়ে চলছিল আলেম এবং সাধারণ মানুষের সঙ্গে বৈঠক। এক পর্যায়ে আলেমদের সঙ্গে পরামর্শ করে জানা যায় সেখানে মসজিদ নির্মাণ করা যুক্তিযুক্ত হবে না। টয়লেট নির্মাণ করতে পারে অথবা সামাজিক কাজে ব্যবহার করা যেতে পারে। ধানমন্ডি ৩২-এর শেখ হাসিনার পৈতৃক নিবাস শেখ মুজিবুরের বাড়ি। আপাতত তার বাড়ি কিন্তু আর সেই স্থলে নেই, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন মমতা। তিনি বলেন, ৫ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল ভারতের বাবরি মসজিদ, যেখানে লাখো মুসলিম কান্নায় ভেঙে পড়েছিল। লাখো চেষ্টার পরেও মোদির হাত থেকে বাবরি মসজিদকে রক্ষা করা যায়নি। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করার পরিকল্পনা এঁটেছিল মোদি। মমতা ব্যানার্জি অনেক নিষেধ করা সত্ত্বেও বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। আর যখন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হয়, তখন মমতা ব্যানার্জি বলেন, এখনই সুযোগ এসেছে মোদির প্রতিশোধ নেয়া। কারণ বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয়েছিল, পৃথিবীর সকল মুসলিম কান্ট্রি থেকে নিষেধ এসেছিল, কেউ এর পক্ষে কথা বলেনি। একমাত্র শেখ হাসিনা, তিনি মোদির সঙ্গে একত্রতা প্রকাশ করেছিলেন। আর এই সুযোগ এখন ধানমন্ডি ৩২ ভেঙে মসজিদ নির্মাণ করা হলে এটা মন্দ হয় না। আর নাম দেয়া হবে বাবরি মসজিদ। বিষয়টি কেমন হয় এমনটি পরামর্শ করেছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে কথা হয় বাংলাদেশের সঙ্গেও, কিন্তু আলেম সমাজ বলেছেন, জোর করে কোনো কিছু ইসলাম বরদাস্ত করে না। যেখানে শেখ হাসিনার বাড়ি, এটা তো তার ইচ্ছায় ভেঙে ফেলা হয়নি। জনগণের রেশের মুখে পড়ে ওই স্থানটি ভেঙে ফেলা হয়েছে। তাই সেখানে জোর করে মসজিদ নির্মাণ করা এটা যৌক্তিক কাজ হবে না। এদিকে ভারতবর্ষের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী, তাকে তো আপনারা সবাই চেনেন। আর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত খবর, ধানমন্ডি ৩২ শেখ মুজিবুরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং শেখ মুজিবুরের কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে। আর এবার ভেঙে ফেলা শেখ মুজিবুরের বাড়ির স্থানেই বাবরি মসজিদ নামে পুনরায় একটি মসজিদ নির্মাণ হয়। এ বিষয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন।